চারিদিকে কিভাবে কালারফুল আম ধরে আছে দেখুন। আপনারা আজকের এই বাগানটা দেখলে অবাক হয়ে যাবেন। এর আগে আপনারা দেখেছেন আমরা এই বাগানের কিন্তু বিভিন্ন আমের টেস্ট রিভিউ করেছিলাম। বিভিন্ন প্রজাতির আম সাজিয়ে নিয়ে আমরা কোন আমের কেমন টেস্ট সেটা দেখিয়েছিলাম। আজকে আবারও চলে এসেছি সেই কাকদ্বীপের একদম কাছে সমরেশদার বাড়ির বাগানে। এখানে কিন্তু প্রচুর প্রজাতির আমের ভ্যারাইটি আছে, বিভিন্ন দেশি বিদেশি এবং কালারফুল বিভিন্ন ভ্যারাইটির আম। প্রায় 35 থেকে 36 রকম আমের প্রজাতি এখানে আছে। সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা না কেটে পুরোটা দেখার। কোন কোন ভ্যারাইটি আমাদের এখানে ভালো হচ্ছে, কেমন ফলন হচ্ছে, কোন ভ্যারাইটির কেমন সেভ, পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া এই আম গাছ কীভাবে এত সুন্দর ফল হয়েছে, আম গাছ বসানোর পর থেকে কেমন পরিচর্যা করতে হয় সম্পূর্ণ বলার চেষ্টা করব। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি হাবিবদা, আর তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর অনেক দিন পর আবারও আমরা চলে এসেছি কিন্তু তোমার এই সুন্দর আমের একটা বাগান। আমের এই যে প্ল্যানিংটা কেমন ভাবে তোমার মাথায় এসেছে? এর আগেও তো আমরা গত বছর তো তুমি এসেছিলে। হ্যাঁ, তোমাকে যা আম দেখিয়েছিলাম, আশা করছি এবছর আরো বেশি আম দেখাতে পারবো। এই যে প্ল্যানিং, যে চারিদিকে এত সুন্দর ভাবে আম, মানে কালারিং আম সব ধরে আছে আর বিভিন্ন প্রজাতির, এটা কিভাবে তোমার মাথায় আসে? এমনিতে গাছ ভালোবাসতাম আমি, তারপর ইউটিউবে যখন কিছু বিদেশি আম, প্রথম রঙিন আম চোখে পড়ে, তো আম গাছের প্রতি একটা প্রেম ভালোবাসা জন্মে যায়। সেটাই থেকে শখের বাগান করার চিন্তা ভাবনা। দুটো চারটে গাছ কিনতে কিনতে এখন এই মুহূর্তে আমার কাছে 36 রকমের আম আছে। 36 রকমের, সব আলাদা আলাদা মিলিয়ে। হ্যাঁ, যাই হোক, একটু প্রথমে আমাদের বন্ধুদের তোমার নামটা একটু বলো। আমার নাম সমরেশ ঘোষ, আর এই জায়গাটা হচ্ছে কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ ব্লকের জয়পুর গ্রামে ঘোষপাড়া। আমার সঙ্গে আমার এই ছোট মেয়ে স্নিগ্ধা। কেমন আছো? ভালো আছো? যাক, আর সঙ্গে বৌদি। হ্যাঁ, বৌদি কেমন আছেন? ভালো আছি। দাদার এইসব কর্মকাণ্ড তোমার কেমন লাগে বলো একটু প্রথমে। ভালো লাগে। আর দাদা শুনেছি তো যে আপনি ঠিক মতো বাড়ি থাকেন না, সপ্তাহে একদিন টাইম দিই। বাকি এই যে এত সুন্দর বাগান, এর প্রতিটা গাছের প্রতিটা মানে শাখায় শাখায় পাতায় পাতায় যা শ্রম পরিশ্রম সেটা আমার স্ত্রী আর বাবা প্রচুর হেল্প করে। বাবা স্ত্রী দুজনে মিলে এই বাগানটাকে যত্ন করে এত সুন্দর গাছপালা করেছে। বৌদি ভালো লাগে? বাকি আমার পাড়া প্রতিবেশী আসে কিছু বলে কি যে কেমন লাগছে বা কিছু? ভালো লাগছে। বিভিন্ন রকমের আম আমার বাড়ির চারিপাশে আছে, বিভিন্ন জায়গা থেকে মানে বন্ধুরা আসে, আত্মীয় স্বজন আসে, পাশাপাশি লোকেরা এসে বাড়ির চারধারে এসে ফটো তুলে নিয়ে যায়। ভালো লাগে এটা। আর আত্মীয় স্বজন আসে বাড়িতে ঢোকার আগে গাছ ঘুরে দেখে, দেখে মন খুশি হয়ে যায়। আর এই যে বৌদি, আপনার কি ধারণা ছিল যে আমাদের দেশে যে এত ধরনের কালারফুল, এত সুন্দর সাইজ বা বিভিন্ন প্রজাতির আম দেখা যাবে? না, ধারণা ছিল না। যাই হোক, আমরা পরিচিত হয়ে নিলাম। দাদা তাহলে প্রায় বলছেন প্রায় 35-36 রকম আম আছে, দেশি বিদেশি মিলে। আমার একটা জিনিস, এই গাছপালার প্রতি বাড়ির লোক, আমি দেখেছিলাম প্রথম শুরু করি এটা বিরক্ত, মানে এত গাছ পরপর কোথায় লাগাবি, এত গাছ ঘন ঘন। আমি যা মানে শখের বসে এত গাছ লাগিয়েছি, গাছ লাগাবার নিয়ম এইভাবে নয়, আরো একটু দূর ডিসটেন্স লাগানো উচিত। তো হ্যাঁ, গাছপালার প্রতি বাড়ির সব মানুষের একটা ভালোবাসা জড়িয়ে গেছে। আমি না থাকলেও একটা নিশ্চিন্তে থাকি যে আমার বাড়ির লোক আছে গাছ দেখবে। গাছ অনেক বাড়িতেই প্রথমে অবজেকশন থাকে, কিন্তু কাজ করতে করতে কিন্তু বাড়ির সবার কিন্তু গাছের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। এই গাছটাতে যে কি পরিমাণে একটা বলা যায় একটা পুকুরের ধারে একদম আছে, প্রচুর পরিমাণে ফল ধরে আছে। আর উপরে বন্ধুরা দেখুন, অসাধারণ সুন্দর কালারও আসা শুরু হয়েছে। দাদা এটা কি ভ্যারাইটি আছে? এই গাছটা অ্যাকচুয়ালি আমি পুষা অরুণিকা বলে কিনেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম এটা সেনসেশন হয়েছে। তো এবছর যেহেতু প্রথম এত ফলন হয়েছে, গত বছর একটা হয়েছিল, আমি ঠিক বুঝতে পারি। সুন্দর কালার কিন্তু আসা শুরু হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত মনে করেছিলাম এটা অরুণিমা, কিন্তু এখন ফাইনালি এটা বুঝতে পেরেছি পুরো এটা সেনসেশন আছে। সেনসেশন কতগুলো হতে পারে আন্দাজ বলা মুশকিল নাকি? আন্দাজ বলা মুশকিল, আমি তো গুনে দেখিনি। একটা সাইড এই নিশ্চয় অপোজিটেও আছে বিভিন্ন, আর নিচেই দেখুন বন্ধুরা একদম অসংখ্য আম ধরে আছে। বৌদি কি সব আমের নাম জানো? না, সব আম নাম। যাই হোক, চলো দাদা আমাদের বন্ধুদের নতুন নতুন কেমন প্রজাতির আম আছে তোমার কাছে একটু দেখাও। একদম, আমি যে বললাম আমার বাগানে 36 রকম আম আছে, তো ঘুরে তো দেখেছো কত জায়গায় আম আছে, আর দেখাবো বন্ধুদের এইখানে কতগুলো প্রজাতি আছে। দেখো শুরু করে এই একটা, এটা হচ্ছে 11 সাই, এটা জিসি নামেও কেউ বলে, অ্যাকচুয়ালি সিসি আম। এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি। চাইনিজ ম্যাঙ্গো গুইফি আর তাইওয়ানের একটা লোকাল আম টু ম্যাঙ্গো, এই দুটো আমের ক্রস হাইব্রিড আম। এটা কতদিন বয়স এই গাছটা? এটা 1.5 বছর হবে, গত বছর লাগিয়েছিলাম ছোট গাছ, তখন অনেকগুলো কিন্তু ফলন আছে নাকি দাদা? হ্যাঁ, খুব ভালো আম এটা, এবং খুব কড়া স্বাদের মিষ্টি। এটাই প্রথম ফলন নাকি? প্রথম ফলন, দেখতে খুব সুন্দর হয়। তাহলে এবছরে টেস্ট করা যাবে নাকি? টেস্ট করা যাবে, হ্যাঁ। আমার টেস্ট করা হয়নি, শুনেছি খুব ভালো আম। চারিদিকে এই পুকুরের ধার দিয়ে একদম বিভিন্ন প্রজাতির আম গাছ যেমন আছে দেখুন বন্ধুরা, আমি একটু দূরের গাছটা একটু জুম করে দেখাই। অসাধারণ লাগছে কিন্তু, আর সবগুলো ভ্যারাইটি কিন্তু এখনকার লেটেস্ট ভ্যারাইটি। দাদা এই যে আপনার ধার দিয়ে যে কালারফুল আম ধরে আছে, কি কি ভ্যারাইটি একটু পরিচয় করাও। শুরুতে বলি, এটা রেড পালমার, টমি আটস্কিন, নাম ডগমাই,
থ্রি টেস্ট, হানিডিউ, হুসনিয়ারা, কিং অফ চাকাপাত, তারপর আছে অম্বিকা। ওদিকে গিয়ে দেখাবো, এদিকে এই যে এটা পরপর দেখাই, আলাদা আলাদা। এটা হচ্ছে গিয়ে রেড পালমার বলছো, এইটা অরিজিনাল আমেরিকান রেড পালমার, অরিজিনাল আমেরিকান। যেটা আমরা ওই এটা অনেকে এই আসলে নার্সারিতে শুরুর দিকে এই আমটাকে অস্টিন নামে বিক্রি করেছে অনেকে। হ্যাঁ হ্যাঁ এটা অস্টিন নয়। আর আমরা যেটা রেড পালমার হিসাবে কিনেছিলাম আগে, সেটা এইটা। হুম হুম। এটা রেড পালমার নয়, এটা টমি আর্সিন, আমেরিকার ফ্লোরিডা ভ্যারাইটি। এগুলো রেড পালমার বলেই কেনা হয়েছে। রেড পালমার কেনা ম্যাক্সিমাম সবার কাছে তাই আছে হুম হুম। নার্সারি মান্ডে। এখন করে আবার ওনারাই বলছে ফলনটা একটু দেখায় আর হ্যাঁ। শেপটা দেখায় নাকি? একদম একদম দারুণ ফলন, দারুণ। কালার খুব সুন্দর আছে। এখনো তো সবে মাত্র এই তো। আসা শুরু হয়েছে নাকি? হ্যাঁ, এটা কালার থোকায় থোকায় হয়, দেখুন একটা একটা থোকায় তিনটে দুটো এইভাবে হয়েছে। পরেরটা হচ্ছে কি রেড পালমার বলেই নেওয়া। হ্যাঁ। এটা তাহলে এখন বলা আছে টমি আটকিন্স। টমি আর্সিন, অরিজিনাল টমি আর্সিন এটাই। গোনা মুশকিল, এক একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে। কি সুন্দর কালার দেখুন বন্ধুরা, দেখুন উপরের আমগুলো একটু দেখাই। তার সঙ্গে এটা হচ্ছে নামডকমাই। হ্যাঁ, নবরাগমাই, হ্যাসপুর। হ্যাসপুর। খুব ভালো লাগে যে এত বিদেশি আম কিন্তু এখন আমাদের বাড়ির উঠানে বা বাড়ির পাশে, আমাদের বাড়ির বাগানে বিদেশি আম ফলছে। পাশেরটা কি বললেন? ওটা থ্রি টেস্ট। থ্রি টেস্ট। অসংখ্য ফলন কিন্তু দাদা। এটা হানিডিউ। হানিডু শেপটা দেখাই। হানিডু আমটা খুব উজ্জ্বল বর্ণের, বলুন। হ্যাঁ, আর এর একটা বৈশিষ্ট্য আমি দেখেছি, যখন ছোট থাকে আমটা, এই একটা আম শেপ দেখুন এরকম চাঁদের মতন হয়। কিছু কিছু আমেরা বেঁকে যায়, কিছু নয়, সব আমি ছোট এরকম থাকে, পরপর যত আমটা বড় হয়ে যায় তখন এইরকম সোজা হয়ে যায় একদম। তাহলে ওটা থ্রি টেস্ট আছে, এইটা থ্রি টেস্ট আছে। আর এই যে থ্রি টেস্ট, এই যে থ্রি টেস্টেরও ফলন অসম্ভব ফলন। এটাও কিন্তু বাণিজ্যিক বাগান হিসেবেও করা যায় ভাই, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো ফলন। আর এই যে অসংখ্য ফলন এই যে গাছটাতে, আমের সাইজ ছোট কিন্তু কালারটা দারুণ আসে। কি আম দাদা এটা? এটা উত্তরপ্রদেশের মালিয়াবাদের আম, হুসনিয়ারা। হুসনিয়ারা। পৃথিবীর যে সমস্ত সুন্দরী আম যেগুলোকে বলা হয় তার মধ্যে একটা অন্যতম আম এটা। সুন্দর Shape কালার, সুন্দর, কালারও সুন্দর। কি আমের সাইজটা অ্যাকচুয়ালি এরকম ছোটই হয়? এ ছোটই হয়। এর এটা দেখুন শেপটা কিছুটা ভ্যালেন্সিয়া প্রাইডের মতন। ভ্যালেন্সিয়া প্রাইডটা অনেক বড় হয়, এটা ছোট হয়। ছোটর মধ্যে। আর মানে ফলনটা কিন্তু একদম মারাত্মক ফলন, হ্যাঁ, গাছ ভরে ফলন একদম উপর পর্যন্ত। বন্ধুরা দেখুন চারিদিকে প্রচুর ফলন। এখানে দেখুন শেপটা দেখার একটু দারুণ। আমি তো এটা সেই আমাদের সকলের পরিচিত এবং প্রিয় আম কাটিমন। কাটিবন। হ্যাঁ, কাটিমন। এতো প্রচুর ফলন হয় নাকি? প্রচুর ফলন হয়, খেতেও খুব সুস্বাদু। গাছ ভরে ফল আছে একদম। পাশেরটা কি আছে? পাশেরটা হাঁড়ি ভাঙা আম, বাংলাদেশের আম। এই তো ফলন দেখছি অনেক নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেতর পাতার ভেতরে বেশি ফল থাকে, বাইরে থেকে ততটা ফল দেখা যায় না। এই যে মানে যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে বন্ধুরা, তার থেকে বেশি আছে পাতার ভিতরে। প্রচুর পরিমাণে ফল হয় পাতার ভিতরে। এই আমটা কি অ্যাকচুয়ালি এমনই? হ্যাঁ, এর বৈশিষ্ট্য এর এইরকমই। নেচার মানে পাতার ভিতরেই বেশি আম থাকে। আচ্ছা দাদা, এখানে এটা কি আম আছে? এটা থাইল্যান্ডের ভ্যারাইটি, নামডকমাই সিথং। কোনো আমি ব্যাগিং করাই নাই দেখছি। না না, ব্যাগিং করা নেই, কিন্তু সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা, তো দেখাই। এই আমটা এরকমই কালার আছে, গোল্ডেন কালার, একটু গোল্ডেন টাইপ কালার, হ্যাঁ। একদম উজ্জ্বল বর্ণের একটা। এই আমটার বছরে দুবার হওয়ার একটা টেন্ডেন্সি আছে, আমি দেখেছি। অফ সিজনে মুকুল আসে, এখানে আমার এখনো যদিও ফল পাইনি কিন্তু মুকুল আসে। আর এই গাছটা কিন্তু আমি কিনেছিলাম থাই হিমসাগর বলে। থাই হিমসাগর বলে কোনো প্রজাতি হয় না, ভিতর আম আছে। আচ্ছা এটা কি আছে? এটা আমাদেরই দেশীয় ভ্যারাইটি, ল্যাংড়া আম। ল্যাংড়া। এতেও অনেক ফল আছে। এটা বেনারসি ল্যাংড়া। চারিদিকে বিভিন্ন গাছ, মানে বাগান, সব ধরনের জিনিস আছে। এটা কি আম নতুন করে করা হয়েছে নাকি? হ্যাঁ, এটা নিলাম। আর মৌসুম্বি একদম ধরে আছে, গাছ ভরে অনেক মৌসুম্বি ধরেছে। কি ভ্যারাইটি দাদা? এটা মিশরীয় মালটা। আর এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। আর খুব সুন্দর লাগছে, অনেক বড় সাইজ। এটা কি আম আছে দাদা? এটা কিউজাই। কাঁচাই মিষ্টি, পাকায়ও অনেক ভালো। আর সাইজ ভালো, 800-900 গ্রাম। 800 ওয়েট হয়ে যাবে। 800 তো হবে, 700 তো হবেই। হ্যাঁ হ্যাঁ, আর পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 800-900 ওয়েট হয়ে যাবে। 1 কেজি 1200 পর্যন্ত ওয়েট হয়। দাদা পাশেরটা কি আম আছে? ওটা পাশেরটা কালার তাইওয়ান রেড নামে কেনা, অ্যাকচুয়াল তাইওয়ান রেড কিংবা চাকাপাত UN6 সব একই আম। তো একদম দুর্দান্ত কালার। হ্যাঁ, একদম। কতগুলো আছে আম গাছটাতে? কোনো গাছে আম আমার গোনা নেই। এই তো যা দেখতে পাচ্ছি, কটা 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ, উপরের দিকে একটা আছে। হ্যাঁ, ওটাই ধরে 9টা 10টা আছে। আর গাছগুলোর সব বয়স কি সব 1.5 বছর 2 বছর? না, 3.5 বছর পর্যন্ত আছে। 3.5 বছর পর্যন্ত আছে। সঙ্গে ব্যানানা।
হ্যাঁ ব্যানানা, কিভাবে ফল ধরা আছে দেখুন বন্ধুরা ভিতরে। ব্যানানা, তার আগে বাড়িওয়ান মালটা, এদিকে সিটি মালটা। চলুন ভিতরে চলুন। এই যে বন্ধুরা এগুলো সব পুকুরের ধারে ঝুলে আছে, আমরা ভিতর দিয়ে দেখাতে পাচ্ছি না সেইভাবে, কিন্তু ব্যানানা বেশ অনেক ভালো ফলন আমরা দেখতে পাচ্ছি। এদিকে আরো কিছু কিছু আম আছে, বলুন একটু। এটা পুষা শেষটা, এটা এখন ফল আসে না, নতুন শেষটা? গাছ। হ্যাঁ, আর এটা বলুন। এটা আম্রপালি আর জনার্দন পছন্দের ক্রস হাইব্রিড, হুম, অম্বিকা। অম্বিকা, অসাধারণ কালার। কি মনে হয় প্রতিটা বাগানীদের এগুলো সংগ্রহ করা উচিত কি? একদম, এইসব আমাদের বিদেশি আমের পিছনে আমরা ছুটছি, কিন্তু বিদেশি আম যে খারাপ তা নয়, বিদেশি আমও খুব ভালো। হুম। কিন্তু বিদেশি আমের মধ্যে একটা জিনিস মিস, সেটা হচ্ছে কি ফ্লেভার, ফ্লেভার, অ্যারোমা, এই জিনিসটা খুব মিস। এটা কিন্তু যেটা আমাদের আমাদের ইন্ডিয়ান দেশীয় হাইব্রিড। আমে আছে। ইন্ডিয়ান হাইব্রিড। আর ভিতরে এখনো অনেক আম আছে, একটু ওদিক দিয়ে দেখায়। দেখুন বন্ধুরা, আমরা শুধু ভাবছিলাম হয়তো একদিকে আমগুলো আছে, কিন্তু না, চারিদিকে আমগুলো আছে। দেখুন চারিদিকে আম ধরে আছে। এটা সেই অম্বিকা, এটা CISH এর ভ্যারাইটি, এটা অম্বিকা আর অরুণিকা, তাই তো হয় দুটো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা বলুন। অম্বিকা একটা আলাদা আলাদা ভ্যারাইটি, অরুণিকা আলাদা ভ্যারাইটি। আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা এটা বলুন। এটা আপনার কি চাকাপাত। সেই লাগছে, দারুণ। কতগুলো আছে? দুটো, তিনটে, চারটে, 6টা। পাঁচটা, 6টা আছে। 6টা দেখুন, ভিতরে একটা আছে অনেক বড় size। এবছর প্রথম ফল এই গাছ। এই গাছে প্রথম ফলন। এই গাছটা বয়স কতটা হবে? এটা গত বছর ফল আসেনি, তার আগে তো লাগিয়েছিলাম, 1.5-2 বছর। আর এটা কিন্তু বাড়ির একদম ঢোকার শুরু। আর দেখতে পাচ্ছেন বাড়ির আমরা উঠানে যাব, এখনো প্রচুর ভ্যারাইটি বাকি আছে। দাদা এটা কি ভ্যারাইটি আছে? এটা মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি, সিডলেস বলে যেটা পরিচিত। বলুন। সিন্ধু। সিন্ধু। এটা আলফানসো আর রত্নার ক্রস হাইব্রিড। আলফানসোর থেকে এটাই বেটার আমাদের এখানে। এটা মনে হয় কি? আলফানসো রেজাল্ট আমাদের এখানে ভালো নয়, ভালো নয় বলতে ফল ভালো, কিন্তু আমার কাছে ফল হয়েছিল গত বছর। তো ফলটা কাটার পর আমি দেখেছি ভেতরে হোয়াইট টিস্যু ফাঙ্গাসের একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এইটা আমাদের কাছে বেটার। একদম একদম। এর কালারও তো এই দেখছি আমটা দারুণ ফোন আসে। করি, ওটাও খুব ভালো আম। কালারও দারুণ আসে। হ্যাঁ, এটা কিন্তু একদম ফুল রেড হয় না, না, এরকম রেড একটু হ্যাঁ লালচে ভাব থাকবে। আচ্ছা, আর সব থেকে সুন্দর কালার আসে যেটা, এটা বলুন। এটা হচ্ছে ব্রাজিলের একটা এলডো নামের সিলিং থেকে তৈরি। এটা কি আমার? বলুন, আপনি বলুন। এটা আপনি তো গত বছর হ্যাঁ, আম হ্যাঁ। খেয়েছেন। হ্যাঁ, এটা ছবিও সেই করেছি, পুষা ভিডিও করেছি। সুরিয়া। সুরিয়া, একদম সুরিয়া এর একটা দারুণ দারুণ শেপ, ইউনিক কালার। ইউনিক এর কালার। colour হয় না, এই শেপটা actually- দেখলে কিন্তু চেনা যায়, একদম খুব সহজে চেনা যায়। ওই আর সূর্য এই- অস্ত যাওয়ার সময় সূর্যের যে কালারটা হয় একদম সেম ওই রকমই কালার হয়। আস্তে আস্তে তো Colour। কালার আসা শুরু হয়েছে। শুরু হয়েছে। আর একটু প্রচুর আম দেখাই, ধরেছে। এদিকেও বেড়ে আছে দেখুন, দেখুন। আরো আর ছিল, ভর্তি আম ছিল এই দিকটা। এখন একটু ভিতরে দেখাই, প্রচুর আম আছে, গাছ ভরে আম আছে। আচ্ছা, এই গাছটার বয়স কতটা হবে? এটা 3 বছর হবে, শুরুর দিকে 3 যখন বছর। বাগান শুরু করি তখন প্রথম বছর মানে আমরা এই প্রথম বছর যখন ভিডিও দিয়েছি বা ফল খেয়েছি, হ্যাঁ। সেটা প্রথম ফলন ছিল না? এটা প্রথম ফলন ছিল, তবে এবছর ফলন একটু বেড়েছে গত বছরের থেকে। এই ফলের সেব দেখুন বন্ধুরা, এই জায়গায় একটু দাগ থাকবে এই জায়গাটায়, আর এই সেবটা ঠিক এমন পাঁচের মতন, নাকি বাংলার 5 দেখুন। আর শুধু এই নয়, দেখুন প্রচুর ফল, যেটা অ্যাকচুয়ালি দেখাতে গেলে পুকুরের ওই দিক থেকে তুললে ভালো হয়, অ্যাকচুয়ালি পুকুরের দিকে বেশি ফলন, নাকি দাদা? একদম। তাহলে হ্যাঁ, এটা কি বাগানিরা করতে পারে ভ্যারাইটিটা? হ্যাঁ, বাগানি করতে পারে, আমটা ভালো, খেতেও ভালো। প্রথম বছর খেয়েছিলাম, ততটা মিষ্টি লাগেনি, আর এক বছর আপনি খেয়ে বলতে পারবেন না যে এই আমটা খারাপ বা কিছু। তবে এই একটা বছর আরো নেগেটিভ ভালো দিক হবে। আছে, হুম হুম। সেটা হলো ওই আমাদের যেমন আম দেশীয় ভ্যারাইটি যেগুলো সেলফ লাইফ কম তাড়াতাড়ি, যেমন হিমসাগর। হুম। হিমসাগর খেতে নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু ভিতরটা নরম হয়ে সেলফ যায়। লাইফ কম। সেটা ভিতরটা নরম হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ফলনের দিকে মারাত্মক সুন্দর, কালার, খেতেও ভালো। তাহলে নেই পুষা সুরিয়া। সুরিয়া। আমরা যদি ওদিক থেকে দেখাতাম, এই আমগুলো হেভি সুন্দর লাগতো, অনেক আম। মানে এই গাছটা দেখুন, এই যে গাছ, চারিদিকে আম ধরে আছে, চারিদিকে দেখুন আম ভরে আছে একদম। বাড়ির উঠানে এই একটা গাছ, অসাধারণ। আমরা খেয়েও রিভিউ দিয়েছিলাম দাদা, সেই 82 একদম ঠিক, দারুণ, কিন্তু খুব সুন্দর কালার দেখতে, আসে, খুব আর সুন্দর। দারুণ সেব একটা। এই গাছটা হাবিবদা আমি অনেক পরে লাগিয়েছি। আমি যদি বাগানে মানে যখন বাগান শুরু করি তখন যদি লাগাতাম, গাছ হয়তো অনেক বড়। মানে ডিসিশন নিতে দেরি হয়ে যায়, এই গাছটা লাগাবো কি লাগাবো না। অনেকে বলে যে অনেকে বলেছিল মিষ্টতা মিষ্টতা কম, কিন্তু তুমি তো নিজে খেয়ে দেখেছো হ্যাঁ, কত ভালো, বছর। ভালো যথেষ্ট মিষ্টি ছিল। ভালো, যথেষ্ট ভালো। কিন্তু কোনো ফ্লেভার অ্যারোমা আমি ছিল একটু না। উপর দিয়ে দেখাই, দেখুন শেপটা দেখুন বন্ধুরা, একদম চমৎকার একটা শেপ, গোলাকার। আর দেখে মনে হবে কিছুটা উপর দিকটা আপেলের মতন একটা ভাব থাকে, উপর দিকটা একদম উপর পর্যন্ত আম আছে, চারিদিকে আম আছে দেখুন বন্ধুরা। ওই আমটা ঝড়ে আমার ঘরের সঙ্গে দাগ হয়ে বারবার গেছে। আঘাত পাওয়ার জন্য দাগ হয়ে গেছে, নইলে কোনো আমে দাগ নেই। এদিকে এখনো কালার আসেনি, যেহেতু
না কালার আসেনি নয়, রোদ- ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু সানলাইট সানলাইট সরাসরি আমের উপর পড়েনি, যার জন্য কালার আসেনি। যে কোনো কালারফুল আম সানলাইট না পড়লে কালার আসে। এদিকে আরো একটা আম আছে, অরুণিমা। কি আছে? অরুণিমা। অরুণিমা। চলো ওদিক থেকে দেখাই। দেখুন বন্ধু, আর টিউটু এদিকেও প্রচুর ধরে আছে। অনেক আছে এদিকে ভেতর পর্যন্ত। আমের সাইজ এভারেজ কত আসে? আমি আগের বারে 750 800 এরকম পেয়েছি। 750 800, মানে বলা যায় এক একটা। অনেকটা বড়। দেখুন এই জায়গায় কতগুলো আছে দেখুন। আর অরুণিমা, এরপরে অরুণিমা। অরুণিমা এটা হচ্ছে গিয়ে, এটা কি? এটা রেড রেড আইভরি। বা চিয়াংমাই। অরুণিমাটা দেখুন ভিতরে ফলন, প্রচুর ফলন। প্রচুর ফলন। এইদিকে কিছু সানলাইট লেগেছে বলে ভালো কালার লাল এসেছে। আসছে। হ্যাঁ, কি আম আছে দাদা? একদম সুন্দর, যেন কালারে একদম জলজল করছে। কি আম এটা? বিদেশি আমগুলোর মধ্যে যেটা সব থেকে মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করেছে বা প্রিয় হয়েছে, এটা সেই জাপানের মিয়াজাকি। অ্যাকচুয়ালি জাপানের মিয়াজাকি বলে বিখ্যাত, এটা আমেরিকার ফ্লোরিডার একটা আম, আরউইন। আমি এখন বলে আসছিলাম না হাবিদা, হ্যাঁ। বিদেশি আমে ফ্লেভার নেই, কিন্তু এই আমটাতে সেই জিনিসটার অভাব নেই। হ্যাঁ, ফ্লেভার যেমন, ফ্লেভারও সুন্দর, যেমন আছে, এর scent। মধ্যে ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট সবকিছু আছে। সবকিছু সত্যি আছে। এটা দারুণ একটা দারুণ। এই আমটা প্রতিটা বাড়ি অনেকেই অনেক কথা বলে, আমি তাদের কথা এখন মাইন্ড করি না, আমিও শুরুতে এই আমটা অনেকে অনেক বদনাম করছিল বলে আমি ডিসিশন নিতে দেরি করেছি, গাছটা বসাবো কি কিন্তু বসাবো এই না। আমটা দারুণ আম। আমরা আগের বছরই খেয়েছিলাম সম্ভবত, একদম। অনেক দারুণ লেগেছে। দারুণ দারুণ। আমিও আর এটা পাকার মুহূর্তে এর কালারটা কিন্তু আরো লাজবাব কালার একদম হবে, কালার। মানে খুবই সুন্দর কালার। একটা ছোট্ট গাছ, আমি একটু দূর থেকে দেখাই। একটা ছোট্ট গাছ কিন্তু কিভাবে ফলন হয়েছে। এটা দড়িতে টেনে বেঁধে দিই না তো মাটিতে লেগে যাবে আম। ভিতরে এখনো আম আছে, এমনকি পুকুর ধারের দিকে দেখুন, বন্ধুরা দিকে দেখুন, ওইদিকেও আছে। আর সঙ্গে আমাদের ক্যামেরার সাথে লাগছে, এটা কি? কিং অফ চাকাপাত। কেন চাকাপা দারুণ। এই জায়গাটায় মানে সূর্যালো খুব সুন্দরভাবে পায়, পায়, হ্যাঁ। সেই কারণেই এত সুন্দর এত colour, নাকি সুন্দর। দাদা? আর একটা জিনিস হাবিদা, এই কিংবা চাকাপাত আমি 3-4 জায়গায় দেখালাম, 4 হুম। জায়গায় মানে এতগুলো হওয়ার কারণ আমি এটা 2-3টে নামে কিনেছি। হুম। কোনটা কিংবা চাকাপাত, কোনটা তাইওয়ান রেড, কোনটা ইউএন 6। মানে আলাদা 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 নামে কিনেছি, কেনা হয়েছে হ্যাঁ। বলে গাছটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ আমটা দারুণ সত্যি আম, খুব ভালো আম, ভালো আম। দারুণ আম। একাধিক আম গাছ থাকলে কোনো অসুবিধা নেই। এইটা ছোট্ট একটা গাছ দেখুন বন্ধুরা, একটু দূর থেকে দেখাই গাছটা দেখুন। ছোট্ট একটা গাছে 2 3 4 5 6টা আম, আর এটা বড় বড় সাইজ আম নাকি? হ্যাঁ, বড় বড় সাইজ। আর আরও ছিল, আমি গাছের হেলথ ভালো রাখার জন্য এসব মুকুল কেটে দিয়েছি, হুম হুম, কারণ যেহেতু আমার এটা শখের বাগান, তাই আমাকে ফলের সঙ্গে সঙ্গে গাছের হেলথের কথা চিন্তা করতে হবে। অবশ্যই। আর সব থেকে দৃষ্টি আকর্ষণ করে বাড়ির একদম বলা যায় মিডিল পয়েন্ট, এই যে বাড়ির গেটের মিডিল পয়েন্ট, এই যে আমটা একদম ঘাটের কাছে। দারুণ লাগে। হ্যাঁ। দাদা, এর আগের বছর এই গাছে দেখেছি অনেক বড় বড় আম ঝুলেছে, এবছরে কিন্তু তেমন বড় হয়নি। এবছর গাছটা একটা প্রবলেম হয়ে গেছে, এই গাছের গোড়ার দিকে একটু হাবিদাকে দেখাতে বলবো। এখান থেকে ইঁদুর গর্ত করে গাছের যে মূল শিকড়টা ওটাকে কেটে দিয়েছে, যার জন্য গাছটা একটু দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু ফলন তো কিন্তু অনেক, হ্যাঁ, ফলন অনেক আছে, তুলনামূলকভাবে আগের বছর আরো বেশি ছিল এবং সাইজ বড় ছিল। এখনই কিন্তু অনেকগুলো আছে, একটু ভিতরে ঢুকে দেখায় দেখুন। অসাধারণ, দারুণ লাগছে। রেড আইভরি বলে বেশি কিন্তু মার্কেটে চলে, বা চিয়াংমাই, একই আম একই আম, নাকি? একই আম, একই আম। শখের জন্য কেউ এই গাছ একা লাগাতে পারে, তবে বেশি লাগানো দরকার নেই, দরকার নেই, কারণ আমটা খেতে খুব সুস্বাদু নয়, মিষ্টতা অনেক মিষ্টিটা কম, কম। অনেক কম। আরো একটা গাছ দূর থেকে খুব দৃষ্টি আকর্ষণ করছে, গাছটার শেপ দারুণ শেপ হয়েছে। আর আম মনে হচ্ছে একটা মায়াবী আম, মানে শেপটা দারুণ, কালার দারুণ একটা শেপ। কি আম দাদা এটা? এটা হাবিদা তোমার খুব প্রিয় আম, এই গাছটা আমার আগে তুমি বসেছিলে, হ্যাঁ, তারপর তোমার কথা শুনে আমি বসেছিলাম, তাই তুমি বলো কি গাছ এটা। হংস্যান্ড রেড ড্রাগন। একদম ঠিক, ঠিক তো? একদম ঠিক। কেননা ওর পাতা গঠন আর গাছের ঝোপালো ভাব দেখে বোঝা যায় যে এটা হংস্যান্ড রেড। তবে এটা 12 মাসি বলে বিক্রি হচ্ছে, তুমিও তাই বলেছিলে 12 12 মাসি, কিন্তু এখনো আমি রেজাল্ট পাইনি। দুবার হয়তো হয়, দুবার আমার মুকুল আসেনি, আসেনি। হতে পারে গাছ আর একটু বড় হলে বয়স হলে দেখা হবে। যাক, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি নি যে হ্যাঁ, হতে দুবার পারে। হচ্ছে। ফলন খারাপ ফলন নয় ভালো, নাকি? ফলন অবশ্যই ভালো, খেতেও ভালো। ভিতরে দেখুন ওইসব এখনো আছে, এগুলো কালার সেইভাবে আসেনি। এই বছর একটা পেকে গেছিল, এই 2 দিন আগে বাড়ির লোক খেয়েছে, আমি খাইনি, বলছি তো ভালো খুব। দারুণ, এই আমটা খেয়েছি আমি, নিজের দারুণ। কত বছর দেখুন খেয়েছি? এখানেও হয়ে আছে, নিজের এগুলোও বছর। কিন্তু হংস্যান্ড রেড ড্রাগন। এদিকে আবার আইভরি আছে, এই যে একটা হংস্যান্ড রেড ড্রাগন আছে, এটা একটা আছে, বেশ ভিতরে অনেকগুলোই আছে। অনেকগুলো আছে, ভালোই ধরেছে ফল। এটা করা যায় তো? আপনার একদম কি একদম মনে ভালো, হয়? ভালো ভালো। আমিও যে কটা টেস্ট রিভিউ দেখেছি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। হ্যাঁ, খেতে ভালো। আর সঙ্গে আরো একটা মিয়াজাকি নাকি এটা? মিয়াজাকি। এগুলো এখন সেইভাবে কালার হয়নি নাকি? না, সেইভাবে নয় বলতে একসঙ্গে সব ফল এসে ওই গাছের সঙ্গে, কিন্তু এদিকে সানলাইট সেইভাবে লাগেনি। দেখো ওপরের দিকে দেখো, এই যে সানলাইট যেগুলোতে লেগেছে দেখো, কত সুন্দর কালার চলে এসেছে। হুম হুম। কালারফুল আম পুরোটাই দাঁড়াও, ডিপেন্ড করে সানলাইটের উপর। এদিক থেকে একটু দেখাই, দারুণ ফলন। আর আস্তে 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 এদিকটা সানলাইট পড়ছে, আর এই সাইডটা কিন্তু দারুণ কিন্তু কালার আসছে। এটা সেই জাপানের খুবই নামকরা বা আলোচিত মিয়াজাকি। আর এটা কি একই? একই তাইওয়ান রেড।
তাইওয়ান রেড বা কিং অফ চাকাপাত দেখুন, এখানে ছোট্ট একটা গাছ কিন্তু দেখুন অনেকগুলো। দাদা এটা কি আছে বলুন? এটা জিনসিং, যেটা বাজারে আপনার ওই নামডাংনি সিমং নামে পরিচিত। সিমং? হ্যাঁ, এটা থাইল্যান্ডের আম বলে, থাইল্যান্ডের আম নয় কিন্তু, এটা তাইওয়ানের আম। তাইওয়ানের আম দেখুন, সাইজ কিন্তু সব 800 900 1 কেজি এরম এরম ওয়েট হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 850 900 গত বছর পেয়েছি। ছোট ছোট গাছ কিন্তু আমে ভরে আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আম ভরে আছে ছোট গাছে। আর পিছনে আপনার এই গাছটা কি আম আছে? এটা কিং অফ চাকাপাত। এটাও চাকাপাত? চাকাপাত অনেকগুলো এই পর্যন্ত কিন্তু চাকাপাত কিন্তু আমরা অনেকগুলো দেখলাম। অনেকগুলোই বললাম আপনাকে। দারুণ লাগছে। এই তো কিছু কিছু আম দেখছি দাদা অনেক বড় বড়, অনেক বড়, কালার কত সুন্দর, কালার দারুণ কালার। না জানি এই পাকার সময় কি কালার আসবে। হ্যাঁ, এখন তো অনেক টাইম নাকি দাদা? অনেক টাইম বাকি আছে। অনেক টাইম। আর আম কিং অনেক অফ বড় চাকাপাত বড়। কিন্তু কালারফুল আমের মধ্যে কিন্তু এটাও লেট বলা যায়, অনেকটা লেটেই পাকে। এটা কি আছে? এটা ওই সেই ডুপ্লিকেট রেড পালমার, রেড পালমার। মানে যেটা তাহলে এটা ওই টমি আটকিন্স। টমি আটকিন্স। দেখুন টমি আটকিন্স রেড পালমার বলে নেওয়া হয়েছিল। দারুণ লাগছে। এটা সেই রেড আইভরি রেড নাকি? আইভরি, রেড আইভরি। এই আমটা দেখতে দারুণ দারুণ, মিষ্টিটা একটু কম, এই বাড়িতে রাখা একদম অবশ্যই দেখার মতো দরকার। আম। পছন্দ মতো আম। এই আম, এগুলোতে তো অনেক বেশি কালার এসে দেখুন। এই আমটাতে যদি একটু মিষ্টতা বেশি থাকতো হুম। আর অ্যারোমা থাকতো, তাহলে এটাই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ আম হতো। মানে সুন্দরের দিকে, সুন্দরের দিক। এদিক থেকে এক ঝলকে দেখাই দেখুন বন্ধুরা, একদম আম ভরে আছে। সঙ্গে আরো একটা অনেক বড় সাইজ হয়, এটা কি? ব্রুনাই ব্রুনাই কিং। কিং। একটা না, অনেকগুলো আছে, গত বছর একটা ধরেছিল। অনেকগুলো আছে ব্রুনাই কিং, সাইজ অনেক বড় বড়, 1 কেজি 1.5 কেজি ওয়েট হয়। না, গতবার আমার একটা হয়েছিল 2 কিলো 80 গ্রাম, 2 কেজি 80 কেজি। হ্যাঁ, আরো বেশি বড় হয়। 2 কেজি 80 মানে প্রায় 3 কেজির কাছাকাছি ওয়েট হবে। এবছর আমার আশা করছি একটা আম 3 কিলো 3.5 কিলো হবেই হবে, যেহেতু গত বছর গাছের রুস্টক অনেক সরু ছিল এবং প্রথম ফল হয়েছিল। এবার গাছ যত ফলটাকে খাবার যোগান দিতে পারো তত ফল সাইজ। এদিকে আরো একটা, এটা কি আছে? এটা সেনসেশন। সেনসেশন। এটা ওটা সেম, এটা ওই আমি কিনেছিলাম লালিমা বলে, হুম। লালিমা হয়নি তো, গাছ যখন একটু ফল যখন ছোট ছিল মনে করেছিলাম অরুণিমা, কিন্তু এখন আমের পূর্ণাঙ্গ রূপ দেখে মনে হচ্ছে এটা সেনসেশন, মনে হচ্ছে না শিওর এটা সেনসেশন। একদম অসাধারণ, চারিদিকে প্রচুর ফলন। আমরা দেখাই সঙ্গে আর একটা, এটা কি আম? এটা নূরজাহান। নূরজাহান, একটু শেপটা দেখিয়ে দিই। নূরজাহান দেখুন। আরো একটা আম আছে, কিউজাই নাকি? কেউ যায়। এটাও অনেক সুন্দর ফলন এসেছে দেখুন, অনেক সুন্দর ফলন। একদম নিচে পর্যন্ত, উপর থেকে নিচে একদম ভরে আছে ফল। সঙ্গে আরো একটা গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো। যত দেখাবো বন্ধুদের তত দেখতে ইচ্ছে হবে ফলনের দিকে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, চারিদিকে যেভাবে ফল ধরে আছে মনে হবে আরো দেখায়, মানে কোনো জায়গায় কম নেই আম, একদম গাছ ভরে। এখানে একটা, এটা কি দাদা? এটা বড় আম আছে? 4 কেজি 4 কেজি। 4 কেজি আম দেখুন, 4 এই কেজি আমটা বন্ধুদেরকে বলবো যে শখে জায়গা বেশি থাকে একটা লাগাতে দেখার জন্য, হুম। খেতেও মোটেও ভালো নয়, কিন্তু মানে কাঁচা অবস্থায় নিয়ে চাটনি ব্যানানা করে তো খাওয়া ঠিক প্রচুর আছে। ফলন দাদা। ব্যানানা, হ্যাঁ ব্যানানা ফলনে বেশি, খেতেও আর ভালো। এখানে এই আমটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, তো দারুণ কালার হয়েছে। শুধু কালার নয়, এ খেতেও খুব ভালো, সেল বাইলও খুব ভালো। বিদেশি যত রঙিন আম আছে সব থেকে বেস্ট এটাই। বেস্ট, সাইজে বড়, সাইজেও বড়, খেতেও খেতেও সুন্দর। মিষ্টি, অনেক সুন্দর। চারিদিক দিয়ে দেখায় একটা গাছ কতগুলো আম ধরে আছে। এই গাছটারও 2-3 বছর বয়স। হ্যাঁ, এটা ওই 3 বছর। অসাধারণ কালার, অসাধারণ। নতুন একটা করেছেন দেখছি, এটা কি আছে? এটা হচ্ছে সোনপুরি, হুম। মানে আমাদের যে আলফানসো, হুম। রত্নাগিরি আলফানসো হুম। আর বেগুনাপল্লীর ক্রস হাইব্রিড। সোনপুরি, মানে যার বাবা আলফানসো, মাস বেগুনাপল্লী, তার মেয়ে পরি যে কত সুন্দর হবে আর বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর আম। এটা নতুন কালেকশন নাকি? আচ্ছা দাদার সঙ্গে এখানে একটা গাছ দেখছি, এটা কি আম? এটা এই আমটা হাবিবদা আমি এখনো আইডেন্টিফিকেশন করতে পারিনি, কারণ আমি তোতাপুরি নামে কিনেছিলাম। হুম। এটা পাখির মতো ছোট ঠোঁট আছে ঠিক, কিন্তু এটা তোতাপুরি কোনো মতে আরেকটু হতে পারে অন্য না। টাইপ আম দেখা যায়। হ্যাঁ। কোনো বন্ধুরা যদি জানতে পারে বা জানে তো অবশ্যই বলে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, এটা কি তোতাপুরি তো নয়, তোতাপুরি অনেক বড় হয়, পাতাগুলো অনেকটা সরু সরু টাইপ, সরু, আর একটা ছোট নাগ আছে, ফলের সাইজ ছোট। আচ্ছা, আর এটা কি আছে? এটা ওই তাইওয়ান রেড বা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। ফলন তো খুব খারাপ নয় নাকি? না না, ভালোই ফলন। এই ছোট গাছে এতগুলো ফলন, হ্যাঁ। এত বড় বড় সাইজ, এর থেকে আর কি বড় আশা করি? এর থেকে কিছু আশা করা যায় না। আর সব থেকে অবাক করা ফলন দেখছি সেটা হচ্ছে গিয়ে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, এই গাছটা গত বছর হয়েছিল ফলন, অসম্ভব ফলন, কিন্তু এবছর যা ওদিক ফলন দিয়ে হয়েছে দেখায়। আমি নিজে অবাক হয়ে গেছি, এত ফলন। ব্যানানা ম্যাঙ্গো ফলনের দিকে খুবই মারাত্মক। যারা বাগান করতে চায় এই ব্যানানা ম্যাঙ্গো দিয়ে কিন্তু বাগান করা যায় নাকি দাদা? ব্যানানার কাটিমান দিয়ে শুরু করা উচিত, তুলনা হয় না, তুলনা হয় না। এই দেখুন এই দিকটা দেখুন,
কি পরিমাণে ফল, একদম নিচে পর্যন্ত কিভাবে ঝুলে আছে, শুধু ঝুলে আছে এমন না, উপরের দিকে দেখুন, মানে দেখানো মুশকিল। এটা কি আছে দাদা? এটা এটা ওই নূরজাহান। নূরজাহান। ওদিকে একটা দেখালাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এগুলো আমরা এতক্ষণ দেখালাম বাড়ির পিছনের দিকে নাকি? হ্যাঁ। দেখুন এখানে ব্রুনাই কিং আরো একটা আম আছে, ওইদিকে দেখালাম তো। তারপরেও এই আমটার সাইজ কত হতে পারে এখন এই মুহূর্তে? এখন 1.5 কেজি হবে, প্লাস হয়ে যাবে, 1.5 কেজি প্লাস, 1 কিলো 800 হয়ে যাবে। অনেক বড় সাইজ। পুকুর পাড়। দাদা এতক্ষণ আপনার বাগানের বেশ অনেকগুলো আম আমরা এই পর্যন্ত দেখলাম, প্রতিটা গাছ কিন্তু দেখছি একদম ফলে ভরা আছে। যাই হোক, মোটামুটি 3 বছর প্লাস বাগান করছেন। হ্যাঁ হ্যাঁ, 3 বছর 3.5 বছর এরকম। আর এই যে এত ভ্যারাইটির আম আপনি করেছেন, এর অভিজ্ঞতা থেকে আমাদের বন্ধুদের একটু বলুন যে কোন কোন ভ্যারাইটি আপনার কাছে বেটার মনে হয়েছে বাগান করলে, মানে কালারফুল আম বা আমের টেস্টের দিক থেকে কোন কোন আম আপনার কাছে ভালো মনে হয়? আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বিদেশি ভ্যারাইটির মধ্যে ব্যানানা, হুম। কাটিমন, হুম। এই দুটো, আর নামডগমাই। হুম। আর কালারফুল আমের মধ্যে আপনার একটা মিয়াজাকি আর কেমন চাকাপাত। কিং অফ চাকাবাদ। হ্যাঁ। এটাই এনাফ। বিদেশির মধ্যে বললাম, হ্যাঁ, হ্যাঁ। দেশীয় ভ্যারাইটি অনেক আছে, অরুণিমা, সেনসেশন, অরুণিকা, অম্বিকা। অরুণিমা আপনার কাছে কি ভালো মনে হয়? ভালো ভালো। অরুণিমা ভালো, হ্যাঁ, সুইট আর সিটের একটা দারুণ ব্যালেন্স আছে, খুব সুন্দর আম। কিন্তু একটু হালকা আঁশ থাকে না ওটা? আমি তো আঁশ পাইনি, গত বছর খেয়েছিলাম, আঁশ লাগেনি তাই তো? হতে পারে কোনো কোনো আমে থাকতেও পারে। আর আপনার কাছে এই মুহূর্তে প্রায় হিসেবে 35-36 রকম আম সেটাই। আমরা দেখলাম। হ্যাঁ। একটু বিদেশি মানে নতুনত্বর ভ্যারাইটির মধ্যে আপনার কোনটা কোনটা বেটার? হাবিবদা, বিদেশি আম এই 4-5টা রাখুক, কাটিমন, ব্যানানা, কেমন চাকাপাত, আর মিয়াজাকি একটা, আর নামডগমাই। বাকি আমাদের দেশীয় হাইব্রিড প্রজাতির আম যেগুলো রেগুলার বেয়ারিং, খেতেও ভালো, কালারফুল আম, সেগুলো আম মানে কোয়ালিটি সব থেকে ভালো। সবথেকে ভারতীয় better। প্রচুর ভালো ভালো জাত আছে যেগুলো খেতে ভালো, অ্যারোমা আছে ভালো, রেগুলার বেয়ারিং হুম হুম। এবং কম যত্নে হয়। তার মধ্যে পুষার দুটো ভ্যারাইটি ওর আপনার রাখতে পারে, পুষার সুরিয়া আর পুষা অরুণিমা। CISH এর দুটো ভ্যারাইটি, অম্বিকা, অরুণিকা। আর অর্ক দুটো খুব ভালো ভ্যারাইটি, অর্ক উদয় আর অর্ক সুপ্রভাত। খুব ভালো। আপনার ওগুলো বাগানে কালারফুল না। এগুলো কিন্তু হয়েছে আপনার বাগানে এখন তো হয়নি? আমার অর্ক সুপ্রভাত আর অর্ক উদয় নেই, নেই। এবছর কালেকশন করবেন তো। আমার মানে বসানোর এগুলো জায়গা ভালোর নেই, grafting করবো। মধ্যে পড়ে নাকি? ভালো, একদম ভালো, খুব ভালো আম। যাই হোক, আপনার বাগানে একটা নতুন আম আমি দেখলাম এবছর, ফলন হয়েছে ভালো, সেটা হচ্ছে গিয়ে 11 শাই। এটার সম্বন্ধে আইডিয়া কি আছে? 11 সাই ভালো আম, আমি ভালো আম। খেয়ে টেস্ট করিনি, তবে রিভিউ দেখেছি আমি। হ্যাঁ। খুব ভালো আম ওটা, এই বছরে তো আরো বোঝা যাবে নাকি? কালারফুল, খুব সুন্দর আম, দেখতেও যেমন ভালো, খেতেও খুব ভালো। বিগ শুনেছি 24। বাড়িতে অনেক জায়গা শর্ট, তার ভিতরেও একদম ঘন ঘন অনেক ধরনের আম চারিদিকে পুকুরের ধার দিয়ে লাগানো আছে। মেনটেনেন্স তেমন কেমন লাগে? মানে এই যে দেখছি এখানেও পরপর দুটো গাছ আছে, মাটিতে গাছ করলে তেমন কোনো মেনটেনেন্স লাগে? মাটিতে গাছ করা খুব সহজ, সহজ। আম গাছ যে কোনো গাছ মাটিতেই ভালো হয় সব থেকে। এই বসানোর পরে আলাদা কিছু এতে কোনো ব্যবহার করতে হয়? ব্যবহার বলতে আমি নভেম্বরের এন্ডের দিকে মিক্স সার দিয়েছিলাম। মিক্সার। তারপর যখন মুকুল আসে তখন থেকে আলাদা একটা পরিচর্যা করেছিলাম। মুকুল যখন 2-3 ইঞ্চি হয় তখন একটা ফাঙ্গিসাইড, আর ফাঙ্গিসাইডের মধ্যে আমি অ্যামিস্টার টপ। সারা বছর বর্ষা সময় ফাঙ্গিসাইডটা বেশি ইউজ করি, গরমের সময় কোনো ফাঙ্গিসাইড ইউজ করতেই হয় না, করা উচিত নয়, কোনো খাবারও দেওয়া উচিত নয় গরমের সময়। আর ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড দিয়েছিলাম মুকুলে ফুল ফোটার আগে পর্যন্ত, আর মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিলাম। এটাই এনাফ? হ্যাঁ। এই যে ফল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন আর কিছু দেওয়া প্রয়োজন মনে হবে? না, আমি লাস্ট খাবার দিয়ে দিয়েছি প্রায় 15 দিন আগে, আর কোনো খাবার এর মধ্যে দেবো না। পোকামাকড়ের জন্য কিছু এখন? পোকামাকড়ের জন্য যেহেতু আমার এটা বাড়িতে খাবো, আত্মীয় স্বজন খাবে, তাই বেশি কীটনাশক ব্যবহার এখন আর করছি না, ফেরোমন ট্যাব লাগাচ্ছি। ফেরোমন ট্যাব? হ্যাঁ। ওতে কি কাজ হচ্ছে বলে মনে হয়? কাজ হচ্ছে, যে ফুড ফ্লাই যেগুলো ফলের ক্ষতি করে, হ্যাঁ, সেগুলো সব ওই মরে ধরা পড়ছে, মারা যাচ্ছে। আর আপনার নিজেরই অভিজ্ঞতা থেকে আপনি একটু বলুন যে এই গাছটাতে এখন দেখছি আমার মনে হয় শতাধিক আম, তার বেশি হবে? হ্যাঁ, 100 বেশি হবে, 100 অনেক বেশি প্রচুর বেশি আম আছে। এই যে আপনার মনোভাব কেমন লাগছে যে এই গাছ করার এই যে সার্থকতা? গাছ করে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় হাবিবা। হ্যাঁ, আমি তো শহরে দেখেছি মানুষ, যারা গাছপ্রেমী মানুষ, মাটিতে জায়গা নেই, টবে করে মাটিতে ছাদের উপরে গাছ বসাচ্ছে। তো সেক্ষেত্রে আমি গ্রামে দেখেছি প্রচুর জায়গা, যাদের মানে কিছুই করে না, জায়গা খালি জায়গা পড়ে আছে, সেই সব জায়গায় যদি গাছপালা লাগায় তো নিজেও গাছ করে খুশি হবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরও ভালো লাগবে। আশেপাশে প্রতিবেশীরা কিছু বলে যে চারিদিকে সবাই খুশি, গাছ কারো থাক না থাক, কিন্তু আমার গাছ দেখে ভীষণ খুশি তারা। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, গাছ মানে দেখার পর তারা যে আনন্দ পেয়েছে, শুধু গাছ দেখে আনন্দ প্রশংসা করা নয়, তারাও নিজেরা গাছ বসাতে আগ্রহী হচ্ছে এখন। গাছ বসে নিজের মধ্যে একটা, কেউ যদি দুটো গাছ ভালোবেসে বসায়, 1 বছরের মধ্যে তার নিজে যে আনন্দ পাবে, সে নিজে থেকে একটা নিজের পরিবর্তন বুঝতে পারবে। আর এটাই কিন্তু একটা বাগানের কাছে আমার মনে হয় সব থেকে বেশি বড় পাওনা বলে মনে হয় নাকি দাদা? একদম, সব থেকে একটা বাগানের কাছে বড় পাওনা এটাই। একদম থোকায় থোকায় আম ধরে আছে, আর সত্যি মনে হচ্ছে
এখনো ভিডিওটা রানিং রাখি। মনের একটাই কথা বলবো, আমিও প্রথম যখন বাগান শুরু করি তখন নিজে থেকেও ভাবিনি যে এত সুন্দর বাগান আমি করতে পারবো। 2-4টে গাছ প্রথমে লাগিয়েছিলাম, পরপর গাছের প্রতি ভালোবাসা আমাকে এতগুলো গাছ বসাতে আরো এগিয়ে নিয়ে গেছে। তো আমার এই বাগান যদি ভালো লাগে বন্ধুদের, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে হাবিবের পাশে থাকবে, এবং গাছ বসাতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে বাগান শুরু করতে হবে, যে আমি প্রথমে দুটো দিয়ে শুরু করি, তারপর পরপর আরো পরপর নিজে থেকেই, আপনাকে তখন আর কাউকে বলতে হবে না যে আরো গাছ লাগান। গাছকে ভালোবাসলে, গাছের প্রতি যখন একটা ভালোবাসা জন্মে যাবে, তখন আর কাউকে বলতে হয় না যে আরো বেশি গাছ লাগাও বা আরো নিয়ে আসো। নিজে থেকে একটা নিজের বাগানের অভিজ্ঞতা হয়ে যাবে। যখন আমি এখন বাগান করি, কাউকে থেকে আর পরামর্শ বিশেষ নিতে হয় না, নিজে থেকে বুঝে যায় যে গাছ কি চাইছে আমার থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। আমরা চেষ্টা করব আগামীতে যখন আম পাকার সময় আসবে কিছু কিছু আমের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার। আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার কারণ আমি মুগ্ধ যে দাদা এত সুন্দর করে চারিদিকে এখানে দুটো পুকুর পাশাপাশি আছে, কিন্তু এই পুকুরের ধার দিয়ে কি সুন্দরভাবে বিভিন্ন কিন্তু বিদেশি প্রজাতি, দেশি প্রজাতির আম, আর সব আম কিন্তু খুব কালারফুল, মানে চোখ মানে আপনারা ফেরাতে পারবেন না, এত সুন্দর। আমার তো মনে হচ্ছে ভিডিওটা এখনো চালিয়ে যায়, এমন একটা ব্যাপার। খুবই ভালো লেগেছে সত্যি। আমি আজকে এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ সমরেশ দাকে যে আমাকে এখানে ইনভাইট করেছেন। আর আপনারা সবাই পাশে থাকবেন চ্যানেলের। আপনারা যদি মনে করেন আপনাদের বাগানের ভিডিও বাগানপ্রেমী হাবিব চ্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চান, আমি অবশ্যই আপনাদের বাগান সমস্ত দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।